তুমি বলো এই সম্বন্ধে বলো একটু বলো। প্রত্যেক বছর তো আপনাদের মেলানো হয় এখানে, আপনারা আসেন। হ্যাঁ, এই ব্যাপারে আমরা জানতে চাইছি, বলুন। আমরা প্রত্যেক বছরই এই তরফ থেকে আমরা এখানে আসি, এটা নিজস্ব ভাবমূর্তি উজ্জ্বল করতে। কৃষি সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে যে আমরা যে ছাইটা ওড়াই সেই ছাইটা নাকি অনেকটা ছাই রাস্তাঘাটে পড়ে, কিন্তু আমাদের ছাই কনজাম্পশনের একটা সুন্দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, যে ব্যবস্থাটার মাধ্যমে ছাই পুরো ছাইটাই আমরা আমাদের বাংলাদেশে চলে যায়। যেটুকু ছাই আমরা ফ্লু গ্যাস মারফত আমরা চিমনি দিয়ে বার করি, সেইটুকু ছাই আমার 275 মিটার লম্বা চিমনির উপর দিয়ে কোন দিকে চলে যায় সেটা এখানে কেউ টেরই পায় না। এরকম পরিস্থিতিতে অনেকের এখানে প্রশ্ন আছে যে ডাব গাছ নাকি ডাব গাছে পোকা টোকা এই সমস্ত ধরছে, তাই এটা নাকি সিএসি ছায়ের এফেক্টেড। আমরা বলছি না, এটা সিএসি ছায়ের এফেক্টেড নয়। আমরা একটা এখানে রিপোর্টও কালেক্ট করছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। সেই রিপোর্ট বলছে যে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ, যেগুলো ডাবের ক্ষতি করছে। এই ধরনের মানুষের নানা প্রশ্নের আমরা সম্মুখীন হচ্ছি এবং আমরা যথাযথভাবে চেষ্টা করছি মানুষের এই সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে দূর করবার জন্য। এবং আমরা সেই প্রচেষ্টা নিয়ে আমরা প্রজেক্টে এসেছি এবং আমরা ভিতরে কি করি না করি আমাদের বিশাল যে কর্মসূচি চলছে ভিতরে 3 ইউনিটের 700 মেগাওয়াটের জেনারেটর, তার সংশ্লিষ্ট রূপটা আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, ধন্যবাদ।